মাস্টার ওকে নিয়ে একটি জঙ্গলে চলে আসে। তবে সেখানে এসেও তো মাস্টার আলতু ফালতু জিনিস করছিল, যেটা দেখে এবার সুহো অনেক রেগে যায় আর তাকে অনেকটা কথা শোনায়। এতে মাস্টারের মন খারাপ হয়ে যায়। মাস্টার বলে, আমি তো তোমাকে বেসিক জিনিস শেখানোর চেষ্টা করছি। কাল্টিভেশন শেখা মানে এই না যে তোমাকে প্রথমে জাদুবিদ্যা শিখতে হবে। আগে তোমাকে মন ঠান্ডা করতে হবে, নিজের মাইন্ড সেট করতে হবে, তারপরে তো পারবে। এটা বলেই মাস্টার সেখান থেকে মন খারাপ করে চলে যেতে শুরু করে। যেটাতে সুহো তখন তাকে বলে, মাস্টার দাঁড়ান। সুহোর মুখ থেকে প্রথমবার মাস্টার শুনে মাস্টার কচ্ছপ তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণে সে বলে ওঠে, আগে আমার টাকা দাও, না হলে আমি তোমাকে কিছুই শেখাতে পারবো না। আগে পারিশ্রমিক, তারপরে কাজ। সুহো মনে মনে ভাবতে থাকে, এই বুড়ো আর কখনো শুধরবে না। এরপর মাস্টার সুহোর প্র্যাকটিস করানো শুরু করে, যেখানে প্র্যাকটিস করতে গিয়ে সুহোর অবস্থা খারাপ হয়ে যায়। তারপরও হার মানে না। এরপর দেখানো হয় লার্নিং সেট থেকে কিছু ডিসিপল আসে মাস্টারের সাথে দেখা করার জন্য। তারা এখানে চংজংয়ের বিষয়ে জানায় যে চংজংকে শাস্তি দেওয়া হয়েছে, যেটা শুনে সুহোর একটু খারাপ লাগে। এদিকে মাস্টার আসে চংজংয়ের সাথে দেখা করতে, যেখানে চংজং তাকে নিজের বাবা মার মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসা করে। মাস্টার এখানে ঠিক একই কথা বলে যে ডেমন চিনিয়ান নাকি ওর বাবা মাকে মেরে ফেলেছে। তবে এবার চংজংয়ের এটা বিশ্বাস হতে যায় না। এদিকে দেখানো হয় যে লি ফেনিউকে বলে, আপনি দিন দিন সুহোর প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছেন। আমি আপনাকে একটা কথা বলতে চাই যে সুহোকে নিজের দুর্বলতা বানাবেন না, এতে আপনার ক্ষতি হবে। যেটাতে ফ্যানিউ বলে, তুমি চিন্তা করো না, আমার কোনো দুর্বলতা নেই সেই দিন থেকে যেদিন থেকে আমি ডেমন কিং হয়েছি। এটা বলে সেখান থেকে ফ্যানিউ চলে যায়। এদিকে দেখানো হয় সুহো অনেকটা ড্রিঙ্ক করছিল আর কান্না করছিল, কারণ নিজের বাবার কথা ওর খুব মনে পড়ছিল। তার সাথে নিজের লাইফ নিয়ে ও অনেক বেশি অখুশি ছিল। এতে মাস্টার তখন ওকে সান্ত্বনা দেয়। এরপর আমরা চংজংকে দেখতে পাই যে তো ডেমন রিয়ালামে চলে এসেছিল ফুলিং এর সাথে দেখা করতে। ফুলিং বলে, তাহলে তুমি চলে আসলে। এরপর ফুলিং ওকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে চিনিয়ানের কবর দেখায়। ফুলিং বলে, দেখো এখানে চিনিয়ানের মৃত্যুর ডেটও লেখা আছে। এতেই তোমার বুঝে যাওয়া উচিত যে চিনিয়ান তোমার বাবা মার মৃত্যুর আগে মারা গিয়েছে। এদিকে সুহো তো অমৃত বানানো শেখার জন্য একটি বই পড়ছিল, তবে সেখানে কিছু পাতা মিসিং ছিল। এই ব্যাপারেও মাস্টারকে জিজ্ঞাসা করে। মাস্টার বলে, ওটা তো প্রথম থেকেই নেই, ওই পাতাগুলো কেউ কখনো দেখেনি, আর প্রথম সারির অমৃত কেউ বানাতেও পারিনি। সুহো বলে, আপনি আমাকে বলুন যে কি কি করতে হবে, তাহলে আমি নিশ্চয়ই বানাতে পারবো। যেটাতে মাস্টার হেসে উড়িয়ে দেয় আর বলে, তুমি জানো আমি কতবার চেষ্টা করেছি, কিন্তু কখনোই পারিনি, আর তুমি পারবে। এটা বলে মাস্টার সেখান থেকে চলে যায়। এদিকে আমাদেরকে ফ্যানুকে দেখানো হয় যে সুয়োকে ছাড়া অনেকটা বোর ফিল করছিল। ও চ্যাংশানকে জিজ্ঞাসা করে, তুমি যখন বোর ফিল করো তখন তুমি কি করো? চ্যাংশান বলে, হয় খাই না হয় ঘুমাই। ফ্যানু বলে, এটা না, যখন তোমার কারোর কথা অনেক বেশি মনে পড়তে থাকে আর তুমি অনেকটা বোর ফিল করো তখন কি করো? এই রাতে চ্যাংশান অনেক বেশি লজ্জা পেয়ে যায়। ওর মনে হতে থাকে যে ফেনু হয়তো জিজ্ঞাসা করছে ও কাউকে পছন্দ করে কিনা। তখন ও বলতে থাকে, হ্যাঁ এমন একজন আছে যাকে আমি অনেকটা মিস করি। ও লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। ফ্যানিও তো হা করে তাকিয়ে থাকে যে ও কি জিজ্ঞাসা করলো আর চ্যাংশান কি ভাবলো। পরের দিন দেখানো হয় মাস্টারের দেওয়া কাজ সুয়ো তো করে ফেলেছিল, যেটাতে মাস্টার খুশি হয়ে যায় যে ফ্যানু এবার ওকে আর কিছু বলতে পারবে না। মাস্টার সেখান থেকে চলে যায়। তবে তখনই সেখানে ইম্মর্টাল আঙ্কেল চলে আসে। ইম্মর্টাল আঙ্কেল সেখানে সুয়োকে দেখে অনেক বেশি রেগে যায়। সে সুয়োকে বলে, তুমি তো ওই ডেমনদের সাথে চলে গিয়েছিলে, তাহলে এখন এখানে কেন এসেছো? তোমার সাহস হয় কি করে এখানে আসার? সে সুহোকে মারতে যায়, তবে চংজং এসে তাকে আটকে নেয়। চংজং আঙ্কেলকে শান্ত হতে বলে, তবে আঙ্কেল কিছুতেই মানছিল না। তখনই সেখানে মাস্টার চলে আসে। মাস্টারকে দেখে সুহো বলে, আপনিও কি আমাকে মারতে চান? মাস্টার বলে, একদমই না। সুহো বলে, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। মাস্টার বলে, না, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। এটা বলে মাস্টার ওকে বেঁধে দেয় আর বলে, এই পাথরটি আমাদের সম্পদ, তাই তুমি এটা নিয়ে এখান থেকে যেতে পারবে না। মাস্টার ওর ভিতর থেকে পাথর বের করার চেষ্টা করে, তবে ওই পাথরটি তখন মাস্টারকে আক্রমণ করে। সুহুর ভিতরে তখন ওই পাথরের শক্তি জেগে ওঠে, যার কারণে ও চারদিকে একটি ভীষণ দেখতে পায়। কিছুক্ষণ পর সবকিছু আবার ঠান্ডা হয়ে যায়। সেখানে ফ্যানুও চলে আসে আর সুয়োকে সামলে নেয়। মাস্টার ফ্যানুকে বলে, সুয়োকে আমার কাছে দিয়ে দাও, তবে ফ্যানু মাস্টারকে নিষেধ করে আর বলে, সুহো আমার। এটা বলে ওখান থেকে সুয়োকে নিয়ে যায়। এরপর দেখানো হয় সুহো ওই ভীষণে যা দেখেছিল তাই আঁকিয়ে দেয়, যেটা দেখে চ্যাংশান বলে, এটা তো উতং হার্ট ফ্লেম, যেটা কিনা শুধুমাত্র ই সিটিতে পাওয়া যায়। তার মানে এখন আমাদেরকে ই সিটিতে যেতে হবে উতং হার্ট ফ্লেম আনার জন্য, কারণ ওখানে গেলে একমাত্র আমরা ওই পাথরের 5টি চিন্তার মধ্যে দ্বিতীয় চিন্তা জাগিয়ে তুলতে পারবো। তবে ওইখানে ওরা কেউই জানতো না যে ই সিটি কোথায়,
আর এটা কেউই জানতো না, কারণ ইসিটি অনেক দিন ধরে পলাতক রয়েছে। সুহো বলে, আমি জানি ইসিটি কোথায়, এই পাথরই আমাকে পথ দেখাবে। চ্যাংশান বলে, ওখানে যাওয়ার আগে তোমাদেরকে উতং মার্শাল আর্ট কম্পিটিশন সম্পর্কে জেনে নেওয়া উচিত। প্রত্যেকবার ইসিটিতে একটি কম্পিটিশনের আয়োজন করা হয়, যেটা কিনা ডেমন আর ইমর্টালদের মধ্যে হয়। তবে 7 বছর ধরে এই কম্পিটিশন বন্ধ রাখা হয়েছে, আর এই কম্পিটিশনের যারা জয়ী হবে তাদেরকে উতং হার্ট ফ্লেমের 3টি স্পিরিট পিল দেওয়া হবে। এই উতং হার্ট ফ্লেমের 3টি ভাগ রয়েছে, যাকে কিনা 3টি স্পিরিট পিল বলে। এই 3টি স্পিরিট পিল পেলেই আমরা উতং হার্ট ফ্লেম পেয়ে যাব। যাই হোক, এরপর দেখানো হয় সুহো আর ফ্যানিউ মিলে ই সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।